পুলিশের থেকে ছাড়া পেয়ে কিন্তু প্রকাশ্যে এলেন কোটা আন্দোলনকারী সমন্বয়কারীরা। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সারজিৎ আন্দোলনের কিন্তু যারা 6 সমন্বয়কারীর মধ্যে যারা রয়েছেন বেশ ফোকাসে যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারে কিন্তু প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন এবং তাদের কিন্তু চোখে মুখে দেখছি রক্তের আগুন জ্বলছে তাদের চোখে মুখে। যে গুলি করে যে হত্যা হয়েছে সেই হত্যার কারণে কিন্তু তাদের মনে তীব্র ক্ষোভ আমরা যেমনটি দেখিয়েছিলাম। সারজিৎ সহ যারা ছিলেন সমন্বয়কারীর যে মূল ফোকাসে তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে স্বৈরাচারের গদিতে শেখ হাসিনার পতনের দাবিতে কিন্তু তাদের কিন্তু আজকে স্লোগান তুলছেন। পুরো শহীদ মিনার এলাকা কিন্তু কাঁপছে তাদের মুখে স্লোগানে এবং দেখছেন সারজিৎ সহ কোটা আন্দোলনের সমন্বয়কারী যারা ছিলেন তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে প্রকাশ্যে এবং তারা কি বার্তা দেয় দেখতে পুরো দেশবাসী তাকিয়ে রয়েছেন। তাদের কর্মসূচি কি আসে তারা কি করেন সেটি কিন্তু দেখেছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করছি কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তাদের যে আন্দোলন দেখছেন তারা কিন্তু বার্তা দিচ্ছেন দিয়েছি রক্ত আরো দেব রক্ত। আপনারা হয়তো জানেন দেশে প্রায় 200-এর অধিক ছাত্র পুলিশ সহ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুবরণের জন্য কিন্তু তাদের যে প্রথম দাবিগুলো ছিল কোটা সংস্কার, সেই কোটা সংস্কারের দাবি যখন হার্ডলাইনে যায় সরকার পুলিশ গুলি করে ছাত্র মারে তখন কিন্তু দেখেছেন তাদেরকে কিন্তু তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে এবং ডিবি কার্যালয় থেকে কিন্তু তারা এই প্রথমবার কিন্তু প্রকাশ্যে এসে আবার রাজপথে কিন্তু নতুন ভাবে তারা শক্তি দেখাচ্ছেন। এবং আমরা যদি দেখাই নাহিদ ইসলাম এবং সারজিৎ আলম তারা দুইজন কিন্তু মেইন ফোকাসের এবং সমন্বয়কারী। তারা কিন্তু এখন 9 দফা দাবি যে উল্লেখ করা হয়েছিল মন্ত্রীদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে যেন ছাত্র নিষিদ্ধ দাবি সহ সকল হত্যাকাণ্ডের পুলিশ সহ গ্রেপ্তারের দাবি এবং বিচারের দাবি তুলেছিলেন। তখন তাদের কিন্তু হুট করে কিন্তু তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে এবং তারা ভিডিও বার্তা কিন্তু এই কোটা আন্দোলন যেটি সেটি কিন্তু স্থগিত করার একটি বিভিন্ন বার্তা কিন্তু ভেসে এসেছিল এবং তারা যখন ছাড়া পেল পুলিশের মুখ থেকে তখন কিন্তু তারা দেখেছেন নতুন কর্মসূচি নিয়ে কিন্তু আবারও মাঠে নেমেছেন। শেখ হাসিনার পতনের দাবি 1 দফা দাবি এবং সেই দাবিতে কিন্তু তারা দেখছেন এই মুহূর্তে স্লোগান তুলছেন। পুরো শহীদ মিনার এলাকায় কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি শত শত মানুষ হাজার হাজার মানুষ শহীদ মিনারে জড়ো হয়ে তারা কিন্তু আজকে সরকার পতনের যে ডাক সেই ডাক দিচ্ছে। আপনারা যারা আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা সবাই ভিডিওতে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনাদের বার্তা কমেন্টে জানাবেন। এই মুহূর্তে দেখছেন সারজিৎকে এই মুহূর্তে আমরা দেখা দেখছেন আরিফ ইসলাম, আসিফ মাহমুদ
কিন্তু এই মুহূর্তে দেখছেন আসলেন এবং দেখছেন বিভিন্ন শিক্ষার্থী তারা যারা ফেসবুকে যারা পুলিশের গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে সামনে কিন্তু এসেছেন তারা প্রকাশ্যে এসে কিন্তু দেখছেন শক্তি দিলেন। সামনে বসেন পিছনে যান আর দেখছেন আপনারা বসে পড়েন সামনে বসে পড়েন আর দেখছেন মানুষের কিন্তু পুরো গিজ গিজ করছে তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছে সারা মানুষ তারা স্লোগান তুলছেন। প্রকাশ্যে এসে কিন্তু তারা দেখছেন কঠিন বার্তা দিচ্ছেন স্লোগান তুলছেন। কি বলতে চান ফিরে এসেছে প্রকাশ্যে এসেছে কি বলতে চান? বলতে চাই ওদেরকে ভালোবাসি ওদের সাথে আছি সব সময়। আপনার কোনো চাওয়া রয়েছে নাকি চাওয়া রয়েছে তাদের কাছে চাওয়া এটাই যে আন্দোলন কন্টিনিউ করে যাবে কাউকে ভয় পাওয়া যাবে না। দেখছেন ছাত্রদের বুকে যে গুলি চলেছে সেটি কিন্তু আরো কিন্তু বেশ ফুলে ফেপে উঠেছে স্লোগান তুলছেন এবং সমন্বয়কারী সবাই কিন্তু দেখাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছে। আপনারা বলবেন অভ্যুত্থান অভ্যুত্থান ছাত্র নাগরিক অভ্যুত্থান অভ্যুত্থান